আমরা আশা করব যারা এই জানতে চাইবো, আপনারা আশা করবো যে সেটি আপনারা সুন্দর করে তুলে ধরবেন। কোথাও কোনোভাবে আর্থিক কোনো সংশ্লেষ করে থাকে, লাইটটা মার দেন, আমার লাইটটা মার দেন, লাগাইছি। সবাই সামনের দিকে তাকায়। সঙ্গে থাকো, ধরো কি নাই। আমি 120 টাকায় পুলিশ কনস্টেবল। আমি খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে এবং ধন্যবাদ জানাই আমাদের জামালপুর এসপি মহোদয়কে। তিনি অন্তত সততার সাথে আমাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছেন। এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করি এবং আমার আম্মুকে আমি অনেক ভালোবাসি। তার জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি, তাকে ধন্যবাদ জানাই। আমার নানা নানিকেও আমি অনেক ভালোবাসি, তাদের সেবা করতে চাই এবং আমি পুলিশ হিসেবে একজন আদর্শ পুলিশ হিসেবে দেশের জনগণের সেবা করে তাদের পাশে থাকতে চাই। আর আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আমার চাকরিটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। স্বপ্ন ভাবি নাই মানে এরকম একটা এভাবে মানে চাকরি হবো। আমার চাকরি হইতে আমার 1 টাকা ঘুষ লাগে নাই, স্বচ্ছতার সহিত চাকরি হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং আমাদের এসপি সাহেব খুব ভালো মানুষ, তিনি এবার আমাদের স্বচ্ছতার সাথে সবাইকে সিলেক্টেড করেছেন, তার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। মাত্র 120 টাকায় বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হতে পেরেছি। 1 টাকাও ঘুষ লাগে নাই, সম্পূর্ণ নিজের। আমার ছেলে চাকরি হয়েছে ইনশাল্লাহ, 1 পয়সা ঘুষ লাগে নাই, স্বচ্ছতা পাবে ইনশাল্লাহ। আমি খুব আনন্দিত। এই আমার ছেলে, এটা অনেক ধন্যবাদ। আপনারা জানেন টিআরসি ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ এটি বাংলাদেশ পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া, যেটি প্রতি বছরই এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এবছর আমরা 24 সালে গত মাসের 29, 30, 31 তারিখে আমরা তাদের শারীরিক মাপ এবং তাদের পিইটি যেটা ফিজিক্যাল এন্ট্রিমেন্ট টেস্ট যেটা আমরা সম্পন্ন করি। আমাদের টোটাল 5734 জন এখানে প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে আমরা প্রাথমিক বাছাইয়ের পরে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার পরে মোট তারা 666 জন এখানে লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়। আমরা আজকে ভাইবা পরীক্ষার মাধ্যমে তাদের টোটাল 67 জনকে চাকরিতে চূড়ান্তভাবে নির্বাচন করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন এটি একটি আসলে কমপ্লেক্স একটি প্রক্রিয়া, যেহেতু এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। তবে সবচেয়ে বড় কথা হলো যে আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এই গত 2 বছর এবং এই বছর অত্যন্ত নিরপেক্ষতা, সততা, দক্ষতার মাধ্যমে যারা সত্যিকার অর্থে যারা কোয়ালিফাইড তাদেরকে নির্বাচিত করা হয়েছে। কোনো প্রকার আমাদের আইজিপি স্যারের নির্দেশনা ছিল, আমাদের এসডিএস মহোদয়ের নির্দেশনা ছিল যে আমরা কোনো ধরনের মানে পার্সুয়েশন বা অন্য কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে এখানে কোনো প্রার্থীকে নির্বাচিত করিনি। আমরা এই বোর্ডের সদস্য 3 জন ছিলাম। আমরা গত অনেকদিন ধরে কষ্ট করে আজকে চূড়ান্তভাবে অত্যন্ত তাদের সকল দক্ষতাগুলো বিবেচনা করে তাদের লিখিত পরীক্ষা মার্কস, তাদের ভাইবা মার্কস সব কিছু যোগ করে আমরা 67 জনকে চূড়ান্তভাবে নির্বাচন সক্ষম হয়েছি। আপনারা জানেন যে আসলে এখানে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রকম যোগাযোগ করে থাকে সেটি তাদের ব্যক্তিগত দায়, কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশ পুলিশে গত থেকে এবার থেকে আমি বলবো যে নির্বাচনের ক্ষেত্রে এই ট্রেনিং কনস্টেবল রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে চাকরি কারো পক্ষে পাওয়া সম্ভব না। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর
আপনাদেরকে আবারও ধন্যবাদ যে আপনারা এই জামালপুর জেলায় প্রথম পর্যায়ে জামালপুর জেলা 16-17টা জেলার মধ্যে আমাদের জামালপুর জেলা আমরা 67 জনকে নির্বাচিত করেছি এবং আপনারা আশা করবো এই ভালো মেসেজগুলো যদি সমাজে ছড়িয়ে দেন তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে এবং পুলিশের যে ইমেজ সেটি আবারও ইনশাআল্লাহ পুনরুদ্ধার হবে এবং পুলিশ মানুষের সেবায় নিয়োজিত থাকবে সততার সাথে, আমি বিশ্বাস করি। আমাদের টোটাল 67 জনের মধ্যে 7 জন নারী সদস্য আছে এবং 60 জন এখানে পুরুষ সদস্য আছে। এখানে মুক্তিযোদ্ধা কোটায় একজন আছে, আপনারা জানেন এবছর নারী কোটায় নেয়। অন্য কোটা ছিল যেমন শারীরিক প্রতিবন্ধী এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেখানে তারা 2-1 জন ছিল কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি।